কলা চাষ করার জন্য, এই কলা ব্যবসা করার জন্য আপনি কি কোনো সরকারিভাবে কোনো প্রণোদনা প্যাকেজ বা অনুদান এগুলো কি পেয়েছেন? না না না, আমি এটা পাই নাই। আমি হলো ঘটনা কি, এই চাষটা দূর হয়েছি, আমার এক ভাই আছে জাজিরার, ঠিক আছে, ওনার বাসা হলো গঙ্গানগর, গঙ্গানগর। উনি চাষটা করতো, আমার এক সিনিয়র ভাই, ওনার দেখা দেখি, ওনার থেকে শূন্য, আবার ওনার থেকে ট্রেনিং আমি শিক্ষা নিয়ে তারপরে আমি চাষটা শুরু করি, তারই উদ্যোগে, মানে বিষয়টা হলো এরকম। যদি এভাবে কোনো সরকারি অনুদান, প্রণোদনা প্যাকেজ এগুলো যদি আপনি পান বা সরকারি কোনো সহায়তা আপনি পান, তাহলে কি এটাকে আরও বাণিজ্যিকভাবে করার জন্য কি আপনি চেষ্টা করবেন? ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরো বড় করে, আরো বড়ভাবে, আরো সুন্দর করে করার চেষ্টা করবো, অবশ্যই অবশ্যই চেষ্টা করবো। যদি আপনি এভাবে বাণিজ্যিকভাবে করেন তাহলে তো আপনার আরও কর্মসংস্থান তৈরি হয় মনে হয় এখান থেকে। হ্যাঁ, আর অবশ্যই যদি আমি 2 কানি 3 কানি জমিনে করতে পারি, আমার জমি তো মোটামুটি আছে, যদি এগুলাকে যদি আমি আমি এই কলা চাষের আওতায় নিয়ে আসি, তাহলে অবশ্যই তো আমার প্রতিদিনই তো 4 5 জন 6 জন করে লোক থাকা দরকার, লোক কাজ করা দরকার। তা কাজের কর্মসংস্থান অনেক লোকের হয়ে যায় যেতেছে এই জায়গায়, এটা তো অবশ্যই লাভজনক। এটা আমার জন্য লাভ, এলাকার লোকের জন্য লাভ, আর আরো 5 জনে কাজ করতে পারলো, বিষয়টা তো এরকম। একটা কলা গাছ যখন বড় হয়, ফলন দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই কলা গাছটার কি কোনো যেটাকে স্থানীয় ভাষায় বলা হয় ডাবগা বা বরফ বা ওটারে ঠালা বলে, আপনাদের স্থানীয় ভাষায় কি বলে, এবং এটা কিভাবে এটা কাট করতে হয় এটা? আসলে এটা হলো কলা গাছের বড় কাটাটা উচিতই না, একদম উচিত না। গাছটা যখন আপনি ছোট সময় কেটে দিচ্ছেন ঠিক আছে, তারপরে ওই কলা গাছের বাগ্গার কাটা যাবে না, কাঁচাটা কাটা যাবে না। যখন এটা ভাঙ্গা পুড়ে যাবে, যখন এটা আগাছ মানে সমস্যা হয়ে যায়, যেটা পেঁচায় পুচায় পড়তে পারে, তখন এটারে কাটিয়ে রাখতে হবে। কিন্তু কাঁচাটা কাটা যাবে না, কাঁচাটা কাটলে কি হয়, গাছের মানে শক্তি কমে যেতেছে। আর যদি ওইটা ভাঙার পরে, যেমন এই যে লাল হয়ে গেছে, এই যে গাছটা লাল হয়ে গেছে, এই যে কাটা আছে, ওই যে লাল হয়ে গেছে, কিন্তু এটা আমি কাটিনি। ওইটা থেকে ভাঙ্গা পড়ে দেবো, তখন আমি কাটাল দেবো। কিন্তু আমি তো এখনও কাটতে পারতাম, কিন্তু না, প্রয়োজন কি, এটা যখন ভাঙ্গা পড়বো তখন আমি কাটবো। তো এটার কাটলে কি, এটা ক্ষতি আছে। যারা কলা চাষ করতে চায়, কলা চাষে আগ্রহী হতে চায়, এই ধরনের উদ্যোক্তাদের জন্য আপনার মোটিভেশন কি? আমার মোটিভেশন যে তারা অবশ্যই বা কারো যারা এই চাষটা করে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি তারা করতে পারে, তো অবশ্যই সাকসেসফুল হবে। কিন্তু এটা হলো আপনার কলা চাষটা হলো কাঁচা টাকা, এটা হলো নিত্য প্রত্যেক দিন আপনি টাকা পাইতেছে কম বেশি। যদি আপনি 1 কানি জমিনে যদি চাষ করেন, তাই পার করায় যদি আপনি 1 করা জমিনে, মানে 2 শতাংশ জমিনে আপনি যদি 1 কানি চাষ করতে পারেন, 2 শতাংশ জমিনে আপনি পুরা 1 কানি জমিনে, মানে এক কানি নিতে গেলে 160 শতাংশ জমিনে আপনি অ্যাভারেজে 1600 কলা গাছ লাগাইতে পারেন, 1600 থেকে 1700 কলা গাছ লাগাইতে পারতেছেন। তা 1700 যদি আপনি কলা গাছ লাগান, তাই যদি একটা বছর পরে আপনি প্রতিদিন কলা পাইতেছেন, আপনি 3 থেকে আপনি 5 ছড়া পাইতেছেন প্রতিদিন, আপনি 5 ছড়া পাইতেন, অ্যাভারেজ গড় হিসাব। প্রতিদিন মানে বলতে কি, যেমন আজকে 20 30 ছড়া কাটলেন, 3 দিন পর আবার 40 ছড়া কাটলেন, 2 দিন পর আবার 10 ছড়া কাটলেন। এইভাবে যদি এগুলো গড় হিসাব করেন, তাহলে অ্যাভারেজ আপনি 5 ছড়া কাটতে পারবেন। তাই 5 ছড়া কলা আপনার ডেলি 2500 টাকা, নর্মালি 500 টাকা করে। যদি 2500 টাকা, এটা 1 পণ যদি করে কলা হয়, তাহলে 2500 টাকা। তাই 2500 টাকা প্রতিদিন আইতেছে। তা 2500 টাকা প্রতিদিন মাসে কত হয়? মাসে প্রায় 70-75 হাজার টাকা আইতেছে না? তা আপনার 70-75 হাজার টাকা খরচা আপনার 1 কানি জমিনে ফসল করতে আপনার 1 লাখ টাকা খরচা নেই, কিন্তু মানে মান্থলি পেতেছেন আপনি 70-75 হাজার। যেই পরিমাণ আপনি হিসাব দিলেন, এই পরিমাণ যদি কলা চাষ করা যায়, তাহলে সেখানে কতজন লোকের কর্মসংস্থান হতে পারে? কমসে কম 2 জন লোকে পার্মানেন্ট 2 জন লোকের কাজ করতে পারে। এখানে 2 জনের বেশি দরকার হয় না, কলার কাছে সেরকম। এবং ফাঁকে ফাঁকে আপনার লোক বেশি লাগবে, কিন্তু আপনার রেগুলার তো লোকের তেমন প্রয়োজন নেই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হয়তো বরফ ঠরক ভেঙে গেলে এটা কাটা, এই তো। কিন্তু মূলত যেসব আবার এটা কলা গাছের গোড়ায় কোপ দিয়া সার প্রয়োগ করতে, তখন বাড়তি লোকের প্রয়োজন হয় তখন, কিন্তু প্রথম সিজনে তো লাগে না। যখন কলা গাছটা লাগানো হয়, চারা রোপণ করা হয়, তখন আপনি তো কিছুক্ষণ আগে একটা প্রক্রিয়া বইলা দিলেন, ভিটামিন প্রয়োগ করার বা অন্যান্য যে সার আছে সেটা প্রয়োগ করার। ওই কলা গাছটা কতদিন পরে বা কি পরিমাণ বড় হলে আবার সার প্রয়োগ করতে হয়? এটা কলা গাছের পরিবেশ বুঝছে, যেটা যদি সার চায় কলা গাছে, যদি আমার মাটির উর্বরতা ভালো থাকে, তাতে আমার সার প্রয়োজন নেই। আর যদি মাটির উর্বরতা না থাকে, যদি কলা গাছে দেখি না হৃষ্টপুষ্ট হইতেছে না বা পরিপূর্ণতা পাইতেছে না, গাছটা মানে বসন্ত সেরকম হয় না, তখন আমার এটা সার প্রয়োজন। এখানে 3 মাস 5 মাস 6 মাস পরে রাখতে পারে। যেমন
তবে আমার সেন্সে কি, যেমন এই যে কার্তিক মাস যেটা আছে না, বাংলা যেটা বলে কার্তিক মাস, এই কার্তিক মাসে সারটা প্রয়োগ করলে ভালো হয় কলা গাছের জন্য, দ্বিতীয়বারের জন্য। আরেকটা আছে আপনার কার্তিক মাসে, তখন সামনে যেমন শীত আইতেছে, সামনে যেমন আমাদের অগ্রহায়ণ পৌষ মাঘ অগ্রহায়ণ পৌষ মাঘ 3 মাস শীত, তখন কি মাটি শুকিয়ে যেতে চায়, তখন উচিত হলো কি প্রত্যেক মাসে আপনার 2 বার পানি দেওয়া। অগ্রহায়ণ মাসে 2 বার, পৌষ মাসে অগ্রহায়ণ পৌষ মাসে 2 বার, মাঘ মাসে 2 বার। তখন মাঘ মাসে আপনি যদি কোপ দিয়ে আবার সার প্রয়োগ করেন, মাঘ মাসে সার প্রয়োগ করে পানি দিয়ে দিলেন, তখন আরও ভালো হয়। তখন আপনি কি নতুন যেই আপনার ফলটা বাড়িতেছে, আপনার ফাল্গুন চৈত্রিতে নতুন ফলটা বাড়িতেছে আবার, তখন ফাল্গুন চৈত্রের মাঝে নতুন ফলটা বেরোলে তখন এই ফলটা পরিপূর্ণ থাকে, ফলটা ভালো থাকে, পোকামাকড়ের আক্রমণ থাকে না, সর্বদিকে উপকার আছে যদি ওই সময় আমরা একটা সার প্রয়োগ করতে পারি।